গুড মর্নিং বন্ধুরা, এসডিএস ব্লগ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। সবার প্রথমে বলো তোমরা কেমন আছো। আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আমি তো ভালো থাকবো, আমি মনটা দেখো কি খুশি না। খুশির কারণ আছে, তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছে কি কারণ। আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু আমার নিজের ঘরটাকে ডিপ ক্লিনিং করবো আজকে। তার জন্য ভালো করে ঝেড়ে নিচ্ছি সব কিছু। জানো তো ঝুল ঝাড়ুটা তো কালকে তোমাদেরকে বললাম, ঝুল ঝাড়তে ঝাড়তে কালকে ভেঙে গেল। কি আর করা যাবে, আমাকে তো কাজে করতেই হবে, তাই না? তার জন্য এই তো বড়ো ঝাড়ুটা নিয়ে সেটাকে নিয়েই করছি। আর এই ঝাড়ু দিয়ে কি আর হয়, ওই যে যা হয় তাই দিয়েই করছি। কি আর, এখন তো নেই, আমাকে তো এই কাজগুলো করতেই হবে, ঝুলটা তো ঝাড়তেই হবে। তার জন্যই বড় ঝাড়ুটা দিয়ে ঝেড়ে নিচ্ছি। দেখো সুন্দর করে এই ঝাড়ুটা দিয়েও কিন্তু ভালো সুন্দর ঝুল ঝাড়া হয়। আর এই সময় মরা কারেন্টটাও যেতে হয়, কারেন্টটাও চলে গেল। কারেন্ট চলে গেলে কী হবে, কারেন্টের কাজ তো কারেন্ট করবে, তাই না? আর আমার কাজ তো বন্ধ করে রাখলে হবে না। তার জন্য কী করবো, ওই জন্য অন্ধকারের মধ্যে লেগে পড়েছি নিজের কাজের জন্য। আর এদিকে দেখো লাইট জ্বালিয়েছি, তাও দেখো মনে হচ্ছে কি অন্ধকার। কারেন্ট কখন আসবে জানি না, কিন্তু অনেকক্ষণ পরে এসেছিলো। জানো যদি অতক্ষণ ধরে যদি বসে থাকি তাহলে আমার অনেকটা লেট হয়ে যেত, তাহলে সব কিছুতে লেট হয়ে যেত। তার জন্য ওই কারেন্টের আশায় না বসে থেকে আমি নিজের কাজগুলো আমি করতেই ছিলাম। তারপর থেকে কিছুক্ষণ পরে চলে আসবে আবার কারেন্ট, তাও তো 1.5 ঘন্টার মতন কারেন্ট ছিল না। ততক্ষণ কি আমার বসে থাকলে হবে? টাইম তো চলতেই থাকবে, তাই না? তাই জন্য এই দেখো ভালো করে আমার ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বাবার বাড়ি যাব, আর ঘরটা পরিষ্কার করবো না তা কখনো হয়? আবার কখন কবে আসবো না আসবো তার তো কোনো ঠিক নেই। বাবার বাড়ি গেলে যাওয়ার টিকিট হয়, আসার তো টিকিট হয় না, তোমরা সবাই জানো বাবার বাড়িতে গেলে। আর আর এতদিন পরে যাচ্ছি, একটু তো থাকতেই হবে। আর 2-1 দিন পরে তো আসলে হবে না। যেটা ভালো করে এটা কিন্তু যাওয়ার আগের দিন। ওই জন্য আমি কিন্তু সব সময় এই কাজটা করেই থাকি। যখনই বাবার বাড়িতে যাই এই আমার পুরো ঘরটাকে ডিপ ক্লিনিং করেই যাই। কারণ এই ঘর তো আসলে তো পুরো তোমরা আকাশ পাতাল পার্থক্য দেখতে পাবে। তোমাদেরকে দেখাবো কি অবস্থা হয়ে থাকবে ঘরটার। এভাবে সুন্দর করে গোছ করে গুছিয়ে টুছিয়ে মুছে টুছে যাচ্ছে, কিন্তু আমার ঘরের অবস্থা দেখে এখানে ঝুল ওখানে ঝুল, এখানে ধুলো পড়ে আছে ওখানে ধুলো পড়ে আছে। কী আর করা যাবে, তাই জন্য যতটা কম হয় ততটাই, যাতে অনেকটা বেশি না হয় ওই জন্য ভালো করে মুছে নিয়েছি। দেখো সব রডগুলো ভালো করে মুছে নিলাম, গ্রিলটাও ভালো করে মুছে নিচ্ছি। আর এখানে যেন এসিতে যখন লাগিয়েছিল তখন মোছা হয়নি গ্রিলটা ভালো করে, তার জন্য এখানে ইটের সেই গুঁড়োগুলো ওগুলোই আছে, ওগুলো এবার ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি। তখন তো ধরপড়ার জন্য মুছে হয়নি, বলছে একবারে যখন ডিপ ক্লিনিং করবো তখন একবারে মুছে নেবো। ওই জন্য আজকে ভালো করে লেগে পড়েছি মুছে নেওয়ার জন্য। এই কাজটা করতে কিন্তু আমার অনেকটা টাইম লাগে, পুরো ঘর ডিপ ক্লিনিং করেছি ভাবতে পারো। আর দুটো জানালায় সব ভালো করে মুছে নিচ্ছি সুন্দর করে। আর এখানে অ্যাডজাস্টারদের দেখতে পাচ্ছ না, যখন আমাদের ঘরে এসি ছিল না তখন কিন্তু ওই অ্যাডজাস্টারটা লাগানো হতো, কিন্তু ওই কাজের কাজ কিচ্ছু হতো না, খালি ঘের করে আওয়াজ, কিচ্ছু হতো না। সে গরমই লাগতো, সে তো বাধ্য হয়ে সে তো এসি নিতেই হলো। এসি নিত না, কিন্তু আমার মেয়ের জন্যে কিন্তু এসিটা নেওয়া হয়েছে। ও গরমে তো ছটবট করছে, আর বাবা তো সেটা দেখে সহ্য করতে পারছে না। মেয়ের কষ্ট বোঝে, কিন্তু বউয়ের কষ্ট তো আর বুঝবে না বাবারা, তাই না? মেয়ের কষ্ট বুঝলেই হবে, তাই না? আর এদিকে দেখো জানালা তো মোছা হয়ে গেল, এখন দরজাতেও অনেকটা ধুলো পড়েছে। ঝাড়ি তাও যেন মনে হয় কোথায় থেকে যে ধুলোগুলো আসে বুঝি না বাবা। তার জন্য একটু ভালো করে মুছে নিচ্ছি, ভেজা কাপড় দিয়েও কিন্তু মুছে নিচ্ছি। আর এগুলোর কিন্তু বেশি দিন রঙ করা হয়নি, কিন্তু এই রঙ যে কতদিন থাকবে জানি না। আমার মেয়ে তো এখন দুষ্টু করতে শিখে গেছে, এখানে দাগ দেওয়া ওখানে দাগ দেওয়া কেমন। আর 3-4 বছর মনে হয়েছে রঙ করা। আর এখন তো রং পেন্সিল নিয়ে এখন তো দাগাতে শুরু করবে। আমার তো সেই নিয়েই টেনশন, এত সুন্দর রং করলাম আর যদি নষ্ট করে দেয় কি নেই, খারাপ লাগে। তাও আমার দেওয়ালে কিছু একটা দাগ করলে আমি যতক্ষণে না ওটাতে উঠেছি, যদিও ওঠে না তাও ওই যে চেষ্টা করতেই হবে, তাই না? মনের একটা খুঁতখুঁতানি, ওই যে তার জন্য আমি এবারে ওই ভেজা একটা কাপড় দিয়ে, যদিও ভেজা কাপড় দিয়ে উঠে যায়, কিন্তু সব জিনিস তো আর ওঠে না।
নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য সব কাজগুলো করি। আর এই যে শোকেসের উপরটা কিন্তু অনেকটাই ধুলো পড়ে গেছে, সেগুলো ভালো করে মুছে নিচ্ছি, ফটো ফ্রেমগুলো সবগুলোই। ধুলোর যেরকম কাঠ পড়ে গেছে, এই ওই যে ফটোটা লাগাতে হবে, মা কিনেছিল যখন আমি আমার মেয়েকে নিয়ে বাড়িতে এসে তখন কিনেছিল, সে আর লাগানোই হয় না, মিস্ত্রিও আসে না, যখন আসে তখন হয়তো বলতেই ভুলে যায়, ওই জন্য আর লাগানো হয় না। আর প্রেগ তো লাগানো যাবে না, ড্রিল মেশিন না করে তো আর দেওয়ালে তো লাগানো যায় না, তাই না? ওই জন্য ওখানে এসে, ওখানে অবশ্য ভালোই লাগে। আর এই যে ফুলের দানটাতে ফুল অনেকটা নোংরা পড়ে গেছিলো, আর আমার শোকেসে কত কী জিনিস ছিল, একটাও নেই, সেগুলোই এবার শোকেসের মধ্যে রাখছি। দেখি যখন কালকে যাব বাড়ি যাওয়ার সময়, তার আগে তো শোকেসটা গুছিয়ে যাব, কারণ থাকবো না, বিয়ে তো আর দুষ্টুমি করতে পারবে না, আর ফেলেও দিতে পারবে না, ওখান থেকে তো আর এসে ফেলে দিতে পারবে না, তাই জন্য গুছিয়ে যাব। ওই জন্য আবার শোকেসের মধ্যে ওই সব জিনিসগুলো রেখে দিলাম। আর ও যেন নিয়েই খালি ফেলে দেবে। আর কাচের জিনিস যদি একবার ফেলে দেয় তাহলে তো জীবন তো আর একবারই, আর তাকে তো আর ফিরে পাওয়া যাবে না, তার জন্য উপরে তুলে রেখেছিল ওর বাবা, সেটাই আমি এবার শোকেসের মধ্যে রেখে দিচ্ছি। আবার মনে হয় তুলে রাখতে হবে উপরে, হ্যাঁ তো কিন্তু তাই করেছিল। এই ভয়েসটা তো পরে দিচ্ছি, তার জন্য তোমাদেরকে এই কথাগুলো বলতে পারছি। তুলে রাখতে হয়েছিল, কিন্তু আবার আমি যাওয়ার সময় কিন্তু আবার করেই রেখে গেছিলাম, গুছিয়ে রেখে গেছি, মানে যাইনি, এখনো যাবো। এদিকে দেখো ভালো করে শোকেসের আয়নাটা মুছে নিচ্ছি, কয়েকদিন আগে তো কলিং দিয়ে মুছেছি, তার জন্য এতটা পরিষ্কার আছে, অতটা নোংরা হয়নি, ওই জন্য আর দরকার পড়লো না কলিং দিয়ে মোছার। আমি খুব একটা কলিং দিয়ে মুছে নিয়ে দেখবো যে যখন খুব নোংরা পড়ে গেছে, মেয়ে যখন এসে হাত দেয় তখন কিন্তু ওই কলিং দিয়ে মুছে আয়নাটা খুব একটা মুছে নেয়, তা বাদে এই কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে হয়ে যায়। আর নিচে তো খুব একটা আসি নয়, যে রাত্রেবেলা আসার কারণে অতটা নোংরা হয় না, আয়নাতে হাত দিতে পারি না, উপরের আয়নাগুলোতে বেশি নোংরা হয়। আর এইদিকে মেয়ের ওই যে খেলনার জিনিসগুলো সব ওই বালতিটার মধ্যে রেখেছি, কোথায় ছড়িয়ে ছিটিয়ে রাখবে, তার জন্য ওই বালতিটার মধ্যে এক জায়গাতে জড়ো করে রেখে দিয়েছি। আর এদিকে বই, তাহলে এগুলো কিন্তু যাওয়ার সময় এবার খাটের মধ্যে রেখে যেতে হবে, তাহলে পুরো ধুলে পড়ে যাবে, আবার ও এসে খেলবে, আবার ধুয়েও দিতে হবে আসার পরে। কিন্তু এই যে ফুলটাকে ওই ঘরে ছিল, দেখছি কি ওই ঘরে কেমন জানি লাগছে, দেখতে ভালো লাগছে না, ওই জন্য তার জন্য আবার এই ঘরে নিয়ে চলে এসেছি। আর এখানে টিভিটা ভালো করে মুছে নিচ্ছি, টিভিটা পেছনে ধুলো পড়ে গেছে। টিভিটা কিন্তু তোমরা কখনোই কলিং দিয়ে মুছবে না, আমি বলে দিচ্ছি, কেন কি কলিং দিয়ে মুছলে কিন্তু টিভির উপর একটা দাগ পড়ে যায়, সেটা কিন্তু কোনো সময় উড়ে না। এটা কিন্তু আমাদের যখন টিভিটা লাগাতে আসে তখন কিন্তু বলেছিল ওই যে লোকগুলো, মানে দাদাগুলো বলেছিল টিভিতে আর ফ্রিজে কখনোই কলিং দিয়ে স্প্রে করে মুছবে না, কারণ ওগুলো দাগ থেকেই যায়। অন্য কাছে মোছো, কাজ পরিষ্কার হবে, কিন্তু টিভি ফ্রিজের জন্য কলিং দিয়ে মুছবে না। আর এদিকে ফুলটা ভালো করে আবারও ঝেড়ে নিচ্ছি, দেখো মধ্যে কত ফুল না, আমার না ঘর সাজাতে খুব ভালো লাগে, চারিদিকে খালি ফুল থাকবে, ফুলের দিকে তাকালেই যেন মনটা শান্তি হয়ে যায় আমার। আর আমি যে কত খুশি, আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো। আর এক বছর পার হয়ে গেল, এক বছর বলছি কেন, কতদিন পর আমি বাবার বাড়িতে যাব, কি আনন্দ, সবার সাথে দেখা হবে, মজা হবে, সবাই বোনদের সাথে দেখা হবে, মা বাবাদের সাথে, যদিও মা বাবারা আসে কিন্তু তাও এক বছর হতে এসে মা বাবাও আসেনি। আর এদিকে দেখো আমি ঘর পরিষ্কার করছি, এদিকে আমার মেয়ে আর মা চলে এসছে, মা মনে ঘুরতে নিয়ে যাচ্ছে। আর মা কি যেন আমাকে বলছিল, আমার ঠিক একটা মনে নেই, বলছে কি গরম বাবা আর ভালো লাগছে না, আর চিনিটা না খেতে চাচ্ছিল না, আমার মেয়ের নাম চিনি, খেতে চাচ্ছে না, পরেশান হয়ে যাচ্ছে। আর আমি তো এদিকে কাজ করছি, জন্য খাওয়াতে পারছিলাম না, আর মা ওদিকে আমার মেয়েকে খাওয়াচ্ছিল, আর ও দুষ্টু করছে, বাইরে নিয়ে গিয়ে খাওয়ালো, তাও খাবার। আমার মেয়েটার এই একটা স্বভাব, কিছুতেই খেতে চায় না, কী যে করবে, পরেশান হয়ে যায়, খাওয়াতে 1 ঘন্টা লাগে, ভালোই লাগে না। যদি বাচ্চারা দেখবে, বাচ্চারা যদি না খায় না, মনের ভিতর কেমন জানি লাগে, কী করব। ওই যে বেস্ট মিল করে, তার জন্য হয়তো খায় না, সবাই তাই বলে তুই ছেড়ে দে, কিন্তু আমার মায়ের মন তো যদি কত বাচ্চারা তো পায় না, আমার যখন হচ্ছে কেন আমি ছেড়ে দেবো, তাই না? ও যদি নিজের থেকে যখন ছাড়বে তখন ছেড়ে দেবে। আর এই বাচ্চারা অনেক বাচ্চা দেখবে ব্রেস্ট মিল্ক পায় না, তাতে খাওয়ানো পায় না, আর আমার হচ্ছে ভগবান আমাকে দিচ্ছে, আমি কেন ছেড়ে দেবো? ওই জন্য কিন্তু আমার নিজের থেকে মন চায় না আমার বাচ্চা ছেড়ে দিই, ও নিজের থেকে যখন ছাড়বে তখন আমি ছেড়ে দেবো, কিন্তু আমি ছাড়াবো না।
এত কত যে উপকারী সেটা আমরাই জানি, একটা বাচ্চার জন্য যে কত ভালো বেস্ট মিল্ক সেটা মারাই বোঝে। বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি, বাই, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে।